প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। তাহলে বাম পক্ষ LHS সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হলো, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস কস 45 ডিগ্রির মান 1/√2, স্কোয়ার আছে স্কোয়ার হয়েছে। তাহলে 1/√2 হোল স্কোয়ার মানে কি? 1/√2 হোল স্কোয়ার মানে 1/√2 ইন্টু 1/√2, দুবার গুণ হবে। তাহলে 1 আর 1 গুণ করলে 1 একে 1, √2, তাহলে রুট চিহ্নটা উঠে যাবে, শুধু 2 হবে। তাহলে 1/2। এখানে কি আছে? 1/√2 হোল স্কোয়ার আছে, তাহলে 1/2। লসাগু কত হবে? 2 লসাগু হবে। তাহলে 1 প্লাস 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, 2/2, 2 একে 2 সমান 1। তাহলে LHS এর মান কত? 1। আর RHS কত আছে? 1 আছে। তাহলে অতএব LHS সমান RHS, প্রমাণিত। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? cos 60 ডিগ্রি সমান cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাই LHS বাম পক্ষের মানটা কত আছে? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? 1/2। এবার RHS cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কয়ার, স্কয়ার আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসালাম, সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? 1/2, স্কয়ার আছে ওই জন্য স্কয়ার হয়েছে। তাহলে √3/2 হোল স্কয়ার মানে হচ্ছে √3/2 হোল স্কয়ার সমান √3/2 ইন্টু √3/2। √3 শুধু 3 হয়ে যাবে, আর 2 আর 2 গুণ করলে 2 2 4, তাহলে 3/4 মাইনাস 1/2 হোল স্কয়ার মানে কি? 1 একে 1 আর 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 2 4, তাহলে 1/4। তাহলে এখানে লসাগু কত হবে? 4 লসাগু হবে। তাহলে 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, 2/4। তাহলে 2 একে 2, 2 দিয়ে কাটাকাটি করবো, 2 2 4, 1/2। তাহলে বাম পক্ষ কত ছিল? 1/2, আর ডান পক্ষ কত হয়েছে? 1/2। অতএব LHS সমান RHS। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান √3। তাহলে বাম পক্ষ কি আছে? 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1/√3 হোল স্কোয়ার। 2 একে 2, √3 বাই 1 মাইনাস 1/√3 হোল স্কয়ার মানে কি? 1 একে 1 আর √3 কি হবে? শুধু 3 হয়ে যাবে। তাহলে উপরে থাকবে 2/√3, আর এটা লসাগু করব, 3 লসাগু হবে, 3 এর সঙ্গে 1 এর গুণ করলে 3 একে 3 মাইনাস 1 2/√3 বাই 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে, 2/3 সমান 2/√3 ইন্টু এটা উল্টে যাবে 3/2, 2 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3/√3। তাহলে নিচে রুট রাখা যাবে না, করণী নিরসন করবো, √3 দিয়ে উপরকে আর নিচকে গুণ করব, তাহলে 3√3, আর এটা √3 শুধু 3 হয়ে যাবে, 3 3 কেটে গেল, তাহলে √3। এবার RHS এর মান কত আছে? RHS সমান কত আছে? √3 আছে। অতএব LHS সমান RHS।
4 নম্বর অঙ্ক কি বলেছে, রুট 1 প্লাস cos 3 ডিগ্রি বাই 1 মাইনাস cos 3 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে LHS এ কি আছে না, রুট 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। রুট 1 প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos 30 ডিগ্রি আছে, তাহলে cos 30 ডিগ্রির মান √3/2 সমান √3, লসাগু হবে কত 2, তাহলে 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2 একে 2, √3, এটাও নিচে 2 লসাগু হলো, তাহলে 2 একে 2 মাইনাস √3, দেখো এরও নিচে 2 এর নিচে 2 কেটে দাও, তাহলে হবে √2 প্লাস √3/2 মাইনাস √3। তাহলে এটা করণীয় নিরসন করে নেব, 2 প্লাস √3, 2 প্লাস √3 দিয়ে উপর আর নিচকে গুণ করবো লব আর হরকে, 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3, উপরেটা কিছু করবো না, যেমন আছে তেমন থাক, 2 প্লাস √3 বাই 2 প্লাস √3 বাই নিচেরটা গুণ করলে কত হবে, 2 আর 2 গুণ করলে 2 2 4, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর √3 শুধু 3 সমান রুট, উপরেটা যেমন আছে তেমন থাক, 2 প্লাস √3, 2 প্লাস √3, 4 থেকে 1 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 1 হবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। এবার দেখো ওই রুটের মধ্যে আছে 2 প্লাস √3, আবার আছে ইন্টু 2 প্লাস √3, তাহলে দুটো আছে, তাহলে রুট চিহ্নটা উঠে যাবে, একটা সংখ্যা বেরিয়ে আসবে, 2 প্লাস √3 বেরিয়ে আসবে। তাহলে LHS এর মান কত, 2 প্লাস √3। এবার RHS কি বলেছে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2 প্লাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে অতএব LHS সমান RHS। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি সমান sec 60 ডিগ্রি। তাহলে LHS এর মান কত আছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে 2 ইন্টু tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত, 1/√3, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1/√3 হোল স্কোয়ার প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে sec 45 ডিগ্রির মান কত, √2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান কত 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সমান 2 গুণিতক 1/√3 হোল স্কোয়ার মানে কি, 1 একে 1 আর √3 শুধু 3, নিচেরটা হবে 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার মানে কি, 1 একে 1 √3 শুধু 3 প্লাস √2 হোল স্কোয়ার মানে শুধু 2, 1 এর স্কোয়ার মানে 1 একে 1, তাহলে 2 একে 2, 2/3 3 একে 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1, তাহলে 2/3, এটা বিয়োগ করলে কত হবে, 2/3 প্লাস 2 মাইনাস 1, দেখো 2/3 এটা কেটে গেল 1 হবে, তাহলে সমান 1 প্লাস 2 মাইনাস 1 সমান 1 আর 2 যোগ করলে কত হবে, 1 আর 2 যোগ করলে 3 মাইনাস 1 সমান 2। RHS সমান কি আছে, sec 60 ডিগ্রি,
তাহলে 6 60 ডিগ্রির মান কত হয় 2। দেখো বাম পক্ষের মান কত আছে 2, ডান পক্ষ 2, অতএব LHS সমান RHS প্রমাণিত। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 নম্বর অঙ্ক বলেছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান 1/1/2। তাহলে LHS এর মান কি আছে tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। তাহলে tan π/4 এর মান কত, tan π/4 এর মান হচ্ছে 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। sin π/3 এর মান কত, sin π/3 এর মান হচ্ছে √3/2। tan π/6 এর মান কত 1/√3 ইন্টু tan স্কোয়ার π/3। তাহলে tan π/3 এর মান কত √3, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে 1 স্কোয়ার মানে 1 একে 1, √3/2 ইন্টু 1/√3 ইন্টু √3 এর হোল স্কোয়ার মানে কি শুধু 3 হবে। তাহলে √3 কেটে গেল, উপরের সংখ্যা আছে 3 একে 3 3 একে 3 আর নিচে 2 আছে। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা ভেঙে নাও, 3 2 একে 2 1/1/2। তাহলে LHS এর মান কত 1/1/2 আর HS কত আছে 1/1/2 আছে। অতএব LHS সমান RHS প্রমাণিত। 7 নম্বর অঙ্ক কি বলছে sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3 সমান 2 sin স্কোয়ার π/4। প্লাস LHS এর মান কত আছে sin π/3 ইন্টু tan π/6 প্লাস sin π/2 ইন্টু cos π/3। sin π/3 এর মান কত না √3/2 ইন্টু tan π/6 এর মান 1/√3 প্লাস sin π/2 এর মান হচ্ছে 1 ইন্টু cos π/3 সমান 1/2 1/2। তাহলে √3 কেটে গেল, তাহলে এখানে হবে 1/2 প্লাস এটা গুণ করলে 1 একে 1 2 করতে 2, তাহলে 1/2। লসাগু কত হবে 2 আর 2 এর লসাগু 2 হবে, তাহলে 1 প্লাস 1 2/2 1 2 2 একে 2 সমান 1। এবার RHS এর মান কত আছে 2 sin স্কোয়ার π/4। তাহলে 2 ইন্টু sin π/4 এর মান কত 1/√2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে 2 ইন্টু 1/√2 এর হোল স্কোয়ার মানে কি 1 একে 1 √2 শুধু 2, তাহলে 2 2 কেটে গেল সমান 1। তাহলে বাম পক্ষ কি আছে 1 আছে আর ডান পক্ষ 1 হয়েছে, অতএব LHS সমান RHS প্রমাণিত। এবার সাথের দাগের একটা কি বলছে x sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। তাহলে কি আছে x ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 ইন্টু cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান tan স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস cos 60 ডিগ্রি মান কত 1/2 বা x ইন্টু উপরের সংখ্যাগুলো কি কি আছে 1 একে 1 আর √3, তাহলে √3 এর সঙ্গে 1 এর গুণ করলে √3 হবে আর নিচে কি আছে √2 ইন্টু √2, তাহলে শুধু 2 হবে সমান 1 স্কোয়ার মানে 1 একে 1 মাইনাস 1/2। তাহলে বা x ইন্টু √3/2 ইন্টু এটা লসাগু কত হবে 2 লসাগু হবে, তাহলে 2 লসাগু হলে 2 একে 2 মাইনাস 1 বা x ইন্টু √3/2 সমান এটা বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে 1/2 বা x সমান 1/2 ইন্টু এটা উল্টে যাবে 2/√3, তাহলে 2 2 কেটে দাও বা x সমান 1/√3। তাহলে x এর মান হচ্ছে কত 1/√3। সাথে দেখে দুয়েরটা কি বলেছে x sin 60 ডিগ্রি ইন্টু
cos স্কোয়ার 30 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু sec স্কোয়ার 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি। তাহলে এক্স ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু কস স্কোয়ার 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান কত হচ্ছে √3/2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ইন্টু সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 বাই কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে বা এক্স ইন্টু √3/2 ইন্টু √3/2 হোল স্কোয়ার মানে কি √3 শুধু 3 হয়ে যাবে, আর 2 স্কোয়ার মানে কত? 2 2 4 সমান 1 1 1 ইন্টু 2/2 √3 বা এক্স ইন্টু এটা গুণ করলে কত হবে? 3 √3/2 4 8 সমান 2 ইন্টু এটা উল্টে যাবে, √3/2, 2 কেটে গেল, তাহলে এক্স ইন্টু 3 √3/8 সমান √3 বা এক্স সমান √3 ইন্টু এটা উল্টে যাবে 8/3 √3 √3 কেটে গেল, বা এক্স সমান 8/3 বা এক্স সমান 8কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6, 2 নম্বর তাহলে 2 পূর্ণ 2/3 অ্যান্সার। এবার সাথে থেকে 3-এর অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 ইন্টু কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস 4 ইন্টু কট স্কোয়ার 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান কত? 1, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, বা এক্স স্কোয়ার সমান 1/2 হোল স্কোয়ার মানে কি 1 1 1 আর 2 2 4, 1/4 প্লাস 4 1 4, 2 স্কোয়ার মানে 2 2 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, বা এক্স স্কোয়ার সমান 1/4 বা এক্স সমান √1/4 বা এক্স সমান 1 ইন্টু 1, 4 মানে 2 2 4, বা এক্স সমান প্লাস মাইনাস 1/2। 8-এর দাগের অঙ্কটা কি বলেছে? এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0 এবং 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে কি আছে? এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0, তাহলে এক্স ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 0, বা এক্স এর সঙ্গে 1 এর গুণ করলে x/√3 প্লাস ওয়াই এর সঙ্গে 1 এর গুণ করলে y কে y, তাহলে √3 করতে √3 সমান 0, বা √3 লসাগু হলো উপরে এক্স প্লাস ওয়াই সমান 0, বা এক্স প্লাস ওয়াই সমান √3 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 হবে। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1, তাহলে বা 2x সমান 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কত? 1 সমান হচ্ছে 1, বা 2x মাইনাস ওয়াই কে ওয়াই সমান 1, এটা 2 নম্বর সমীকরণ। এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দাও। তাহলে এইটা এখানে কত আছে? 2 আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে 2, আর এর আগে দিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1, তাহলে লিখবে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে
সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x প্লাস 2y সমান 0। আর এটা 1 দিয়ে গুণ করলে যেমন আছে তেমন বসে যাবে। 2x মাইনাস y সমান 1। সাইন চেঞ্জ করে তো প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা এটা কেটে গেল। তাহলে এখানে কত আছে? 2y প্লাস 2y আর নিচে প্লাস y, তাহলে 3y সমান -1 বা y সমান -1/3। তাহলে y এর মান কত বেরোলো? -1/3। 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল আমার? x প্লাস y সমান 0। তাহলে x প্লাস y এর মান কত? -1/3 সমান হচ্ছে 0 বা x প্লাসে মাইনাসে মাইনাস 1/3 সমান 0 বা x সমান -1/3। এদিকে সমান চিহ্নের উপর থেকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/3। তাহলে x এর মান হচ্ছে 1/3 আর y এর মান হচ্ছে -1/3 অ্যান্সার। মান নির্ণয়ের উদাহরণের হচ্ছে প্রয়োগ হচ্ছে 18 নম্বর। মান নির্ণয় করি, কি আছে? 5 cos স্কয়ার 45 cos স্কয়ার π/3 প্লাস 4 sec স্কয়ার π/6 মাইনাস tan স্কয়ার π/4 বাই sin স্কয়ার π/6 প্লাস cos স্কয়ার π/6। তাহলে 5 ইন্টু cos স্কয়ার π/3, cos π/3 মান হচ্ছে 1/2, স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস 4 ইন্টু sec স্কয়ার π/6, তাহলে sec π/6 এর মান 2/√3, স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস tan স্কয়ার π/4, তাহলে tan π/4 এর মান কত আছে? tan π/4 এর মান হচ্ছে 1 আর স্কয়ার আছে স্কয়ার দিলাম, বাই sin স্কয়ার π/6, তাহলে sin π/6 এর মান কত? 1/2, স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস cos স্কয়ার π/6, cos π/6 এর মান হচ্ছে √3/2, স্কয়ার আছে স্কয়ার দিলাম, সমান 5 ইন্টু 1/2 হোল স্কয়ার মানে কত? 1 একে 1, 2 দুগুণে 4, 4 ইন্টু 2/√3 হোল স্কয়ার মানে 2 দুগুণে 4, √3 শুধু 3, মাইনাস 1 স্কয়ার মানে কি? 1 একে 1, আর নিচেরটা কি হবে? 1/2 হোল স্কয়ার মানে 1 একে 1, 2 দুগুণে 4, প্লাস √3/2 হোল স্কয়ার মানে √3 শুধু 3, আর 2 স্কয়ার মানে 2 দুগুণে 4। তাহলে উপরটা হবে 5 একে 5, 5/4, এটা হবে কত? 4 4 16, 16/3 মাইনাস 1, আর নিচে হবে 4 লসাগু করে নাও, 1 প্লাস 3, তাহলে এটা লসাগু কত হবে? 4 আর 3 এর লসাগু 4 3 12 লসাগু হলো। তাহলে 12 লসাগু হলে 4 3 12, 5 3 15, 5 ইন্টু 3 প্লাস 3 4 12, তাহলে 16 ইন্টু 4, এর নিচে কিছু নেই, 1 এর নিচে কিছু নেই মানে কি? 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 12, তাহলে 1 ইন্টু 12, আর এটা যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে 4, 4/4, কাটাকাটি করো, 4 একে 4, সমান নিচে 1 বসে গেল, তাহলে 5 3 15 প্লাস 16 4 64 মাইনাস 12 বাই 12, তাহলে কত হবে? 64 আর 15 যোগ করো, 64 আর 15 যোগ করলে হবে 5 আর 9 আর 6 একে 7, 69 মাইনাস 12 বাই 12 সমান
ঊনসত্তর থেকে এবার 12 বিয়োগ করো, 69 থেকে 12 বিয়োগ করলে 7 6 67/12, 67কে 12 দিয়ে ভাগ করো, 12 5 60, তাহলে 5 পূর্ণ 7/12, 5 পূর্ণ 7/12 অ্যান্সার।